তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতারা এবং যে আমাদের ধুলিয়ান টাউন ওয়াকফ বোর্ডের বিরোধিতায় সামিল হয়েছে আমাদের সমস্ত ধর্মের মানুষ এবং যারা এই ওয়াকফ বোর্ডকে এই বিলের বিরোধিতা করছে সমস্ত ধরনের মানুষ উপস্থিত হয়েছেন। অনেক বক্তা অনেক কথা বলল, আপনারা শুনলেন। আমি দুটি কথা বলবো, তার বেশি কথা বলবো না। এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি মোদির বাবার না, অমিত শাহর বাবার না, রাজনাথ সিং এর বাবার না, যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওর বাবার সম্পত্তি না। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের মুসলিমদের। যেসব মুসলিমরা বড় বড় পয়সাওয়ালা মুসলিম আছে আমাদের ভারতবর্ষে, যারা নিরীহ মুসলিম, যারা গরিব মুসলিম, তাদের চিন্তা ভাবনা করে এই সম্পত্তিকে যোগানো হয়েছে। আমরা কি দেখলাম, লোকসভাতে বিল পেশ করেছে অধিবেশনে। কি বিল? ওয়াকফ বোর্ডে তারা যে বাদশাহ আমাদের ভেঙে বুঝিয়ে গেল যে বিলে অন্যরকম সংবিধানকে চেঞ্জ করে অন্যরকম সিস্টেমে পরিচালনা করতে চাইছে। কিন্তু আপনাদেরকে বলবো, এই ওয়াকফ বিলে হাত চালানো মানে মুসলিমদেরকে ছোট করে দেওয়া, ইমানে কলম চালিয়ে দেওয়া। এই মোদি নিজেকে ফিরাউন মনে করছে, কিন্তু আমাদের যদি শরীরে ইমান থাকে আর যদি আমাদের শরীরে ইসলাম বলে পৃথিবীতে কিছু আছে, আমরা যদি বিশ্বাস করি এই ইসলামকে, এই মুসলিমকে, তাহলে আমাদেরকে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে যে বিলকে মোদিকে রিটার্ন দিতে হবে লোকসভাতে। আমাদের জান থাকে আর না থাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে হবে। আর একটাই কথা বলবো, তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং। আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আল্লাহ গজব পড়বে। যে মোদি নিজেকে ফিরাউন মনে করছে, সেই মোদিকে আল্লাহর গজব পড়বে। আর আল্লাহ যদি স্বয়ং আছে, এই বিজেপি পার্টির নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। আমরা চাই না কোন ধর্মকে আঘাত করি, আমরা চাই না কোন মন্দিরের নিয়ম ভাঙি, আমরা চাই না কোন জৈনদের মন্দিরে আঘাত দিই। আমাদেরকে আঘাত দিও না। আমরা জাতির, আমাদেরকে যত তাকাবেন আমরা তত তাকবো। এই কয়েকটি কথা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার।